2026 শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর সবচেয়ে আলোচিত বিষয়, গত বছরের তুলনায় মোট 12 দিন ছুটি কমানো হয়েছে। আর পবিত্র রমজান মাসের অর্ধেক সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসির কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত সিলেবাস সময় মতো শেষ করা ও শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার জন্য। তাদের ভাষায়, বছরে 52টি শুক্রবার ও 52টি শনিবার সব মিলিয়ে এমনিতেই প্রায় 104 দিন ছুটি থাকে। অন্যান্য সরকারি ছুটি ও ধর্মীয় ছুটি যোগ করলে কার্যত ক্লাসের দিন নেমে আসে 150 দিনেরও নিচে। তাই ছুটি কমানো ছাড়া কোনো বিকল্প ছিল না। নতুন সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 জুন থেকে 15 জুলাই, ফল প্রকাশ 29 জুলাই। নির্বাচনী পরীক্ষা 28 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত, ফলাফল 18 নভেম্বরের মধ্যে। আর বার্ষিক পরীক্ষা চলবে 19 নভেম্বর থেকে একেবারে 6 ডিসেম্বর পর্যন্ত, ফল প্রকাশ হবে 30 ডিসেম্বরের মধ্যে। ছুটির তালিকায় রয়েছে ঈদ উল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস মিলে 26 মার্চ পর্যন্ত টানা 19 দিনের ছুটি। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সব মিলে 24 মে থেকে 4 জুন পর্যন্ত। এছাড়া দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, প্রবরণা পূর্ণিমা এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটিও থাকছে। এই সিদ্ধান্তে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে রমজানে ক্লাস নেওয়াকে অনেকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক ক্লাস ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও অনেকটা বজায় রাখা সম্ভব হবে। সব মিলিয়ে ছুটি কমলেও সময় ব্যবস্থাপনা ঠিক রাখতে পারলে শিক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস পূর্ণতায় এটি কার্যকর উদ্যোগ হিসেবেই দেখা হয়েছে।